হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা স্যাম্পল পেপার নিয়ে এসেছি। এটা পেপার 3 এর উপরে আপনাদের পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিয়েছে আইসিডিএস এর। ডিসেম্বরের 12 অ্যান্ড 13 তারিখে পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে এই পেপারটা আপনাদেরকে হেল্প করবে এখন নিজের প্রিপারেশনটা চেক করার জন্য। এর আগে অলরেডি আমরা দুটো পেপার আপলোড করেছি, যারা এখনো দেখেনি তারা অবশ্যই সেগুলোকে দেখে নেবেন। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো এখানে প্রথমে 10টি শর্ট কোশ্চেন নেওয়া হয়েছে, প্রত্যেকটার মার্কস নেওয়া হয়েছে 2 মার্কস করে, 10 × 2। তো আপনারা যদি আইসিডিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেন তাহলে কিন্তু দেখবেন যে এই ধরনের অনেক ধরনের কোশ্চেন ছিল। আমরা অলরেডি চ্যানেলে আপলোড করেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো। তো সেবারে যেহেতু একটা পেপারেই পরীক্ষা হতো সবকিছু মিলিয়ে, তো সেক্ষেত্রে কোশ্চেনগুলো একটু আলাদা ছিল। আমরা চেষ্টা করেছি সব ধরনের ট্রেন্ডগুলো ফলো করার এবং ডেসক্রিপটিভ পেপার যেগুলো হয় সেখানে কী ধরনের কোশ্চেন করা হয়, পিএসসি মিসলেনিয়াসে কী ধরনের কোশ্চেন করা হয়, সমস্ত কিছুকে ফলো করে এই কোশ্চেনটাকে তৈরি করা হয়েছে। আশা করছি আমাদের কোশ্চেনটা আপনাদের অবশ্যই হেল্প করবে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? নেক্সট কোশ্চেন হচ্ছে, ডিএনএর পুরো নাম কি? এর গঠন সঠিকভাবে কে বর্ণনা করেন? তো প্রত্যেকটা কোশ্চেনে যেহেতু 2 মার্কস করে রয়েছে, তাই এখানে দুটো কোশ্চেনই রয়েছে এবং এখানটা যেমন অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় দেখা যায় লেখার পরে আরেকটু ডিটেলসে লিখতে হবে। নেক্সট হচ্ছে, মানব দেহে করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? এরপরে হচ্ছে, মানব দেহের কোন কোষ বিভাজিত হয় না, সেই কোষের কাজ কি? নেক্সট হচ্ছে, গলগণ্ড বা গয়টার কি? কিসের অভাবে এই রোগটি হয়? 6 নম্বর কোশ্চেন হচ্ছে, জাতীয় মহিলা কমিশন কত সালে তৈরি করা হয়েছিল? এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? তারপরে হচ্ছে, নির্ভয়া তহবিল কি উদ্দেশ্যে কত সালে গঠন করা হয়েছিল? তো আমরা অলরেডি ওমেন এম্পাওয়ারমেন্টের উপর একটা ভিডিও বানিয়েছি, যারা এখনো দেখেনি তারা দেখে নেবেন, সেখানে কিন্তু এগুলো আলোচনা করা হয়েছে। নেক্সট হচ্ছে, চট্টগ্রাম লুণ্ঠন কত সালে ও কার নেতৃত্বে সংঘটিত হয়েছিল? তো চট্টগ্রাম লুণ্ঠন সম্বন্ধে কিন্তু খুব ভালোভাবে পড়ে রাখবেন, যেহেতু এটা আমাদের বাংলার ইতিহাস এবং ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সঙ্গে যুক্ত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সটে যাচ্ছি। এরপরে হচ্ছে, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? এটি কোন রাজ্যে অবস্থিত? তো এগুলো সব দেখে রাখবেন যে ভূগোলের পার্ট থেকে। এরপরে হচ্ছে, কার্পাস চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা কি? কোন রাজ্যে সর্বাধিক কার্পাস চাষ হয়? তারপরে হচ্ছে, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন কত সালে? ঠিক আছে। নেক্সট হচ্ছে, ইন্দিরা কল ও ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো ইন্দিরা কল হচ্ছে আমাদের ইন্ডিয়ার নর্থ ইস্ট পয়েন্ট, আর ইন্দিরা পয়েন্ট হচ্ছে সাউথ ইস্ট পয়েন্ট। এর যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো কিন্তু দেখে রাখবেন এবং পূর্ব পশ্চিমের যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখে রাখবেন। নেক্সট হচ্ছে, জৈব বৈচিত্র্য আইন বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট কবে ও কি উদ্দেশ্যে এসেছিল? তো এনভায়রনমেন্ট রিলেটেড যতগুলো অ্যাক্ট রয়েছে সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের একটা ভিডিও অলরেডি রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে সেটা দেখে নিতে পারেন। নেক্সট যাচ্ছি। এরপরে বলা হয়েছে যে পার্থক্য লিখুন যে কোনো 5টি। ঠিক আছে, তো 5টার 2 নম্বর করে একটাতে থাকবে। তো 10 নম্বরে ফার্স্ট হচ্ছে, পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত। তো যেহেতু মার্কসটা 2 রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা দুটো করে পার্থক্য লিখতে পারেন বা 3টেও দিতে পারেন, তো দুটো দিলেও কিন্তু যথেষ্ট হবে। নেক্সট হচ্ছে, লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার মধ্যে পার্থক্য। থার্ড হচ্ছে, হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্য। ফোর্থ হচ্ছে, উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর সম্বন্ধে পার্থক্য লিখতে হবে। ফিফথ হচ্ছে, শিরা ও ধমনী। সিক্সথ হচ্ছে, স্কেলার ও ভেক্টর রাশি। আর সেভেন্থ হচ্ছে, দীর্ঘদৃষ্টি ও হ্রস্বদৃষ্টি। তো এগুলো সম্বন্ধে কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে রাখবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে যাচ্ছি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। এখানে কিন্তু পার কোশ্চেন 10 মার্কস করে নেওয়া হয়েছে। এটা ব্রড আকারে নেওয়া হয়েছে। আপনারা যদি পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেনটা দেখেন লাস্ট ইয়ারের, তাহলে সেখানে কিন্তু দেখতে পারবেন যে 10 নম্বরের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোশ্চেন ছিল। তো সেই ট্রেন্ডটাকে আমরা এখানে ফলো করার চেষ্টা করেছি। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, মহিলা ক্ষমতায়ন কাকে বলে? মহিলা ক্ষমতায়নের জন্য কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত? তো আমরা অলরেডি ওমেন এম্পাওয়ারমেন্টের ভিডিওটাতে আলোচনা করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, যদি সেটা ইংলিশে রয়েছে এবং রিকোয়েস্ট করেছেন অনেকেই যে বাংলায় করতে, তো আমি বাংলায় করার চেষ্টা করছি। আর সেটা দেখলে আপনাদের এই কোশ্চেনটাতে অবশ্যই হেল্প হবে। নেক্সট হচ্ছে, কোভিড-19 এর জন্য দায়ী ভাইরাসের নাম কি? এই রোগের লক্ষণ কি কি?
তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোভিড-19 সম্বন্ধে এবারে সবকিছু দেখে রাখবেন, কেন কি এটা যেহেতু একটা প্যান্ডেমিক এবং গোটা বিশ্ব এটার পেছনে এত কিছু হয়ে যাচ্ছে, সুতরাং এটা ভালোভাবে সমস্ত কিছু দেখে রাখবেন। নেক্সট, সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্সি ইলেকশনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে কারা জয়লাভ করলেন? এই নির্বাচনের ফলাফল ভারতের সাথে আমেরিকার সম্পর্কের কি পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করেন? তো যেহেতু ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিলেক্ট হয়েছেন, যেহেতু তিনি ইন্ডিয়ার বংশোদ্ভূত, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এই সম্বন্ধে দেখে রাখবেন, আমেরিকার ইলেকশনের সম্বন্ধে ডিটেলসে জেনে রাখবেন। এবং যেহেতু আমেরিকা বিশ্বের 1 নম্বর কান্ট্রি, সুতরাং তার প্রেসিডেন্ট নতুন এসছেন, তার সঙ্গে ইন্ডিয়ার বিজনেসের কি রিলেশন হতে পারে বা কি চেঞ্জ হতে পারে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সটে যাচ্ছি। এরপরে হচ্ছে ভারতের অর্থনীতির উপর কোভিড-19-এর প্রভাব আলোচনা করুন। তো এটা সম্বন্ধে দেখে রাখবেন। এখানে যদি ডেটাগুলো ঢোকাতে পারেন, যেমন আমাদের জিডিপি যেটা শ্রিঙ্ক করেছে, তারপরে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট কতটা বেড়েছে, কতজন চাকরি লুজ করছে, এরকম বিভিন্ন ডেটা রয়েছে। সেগুলোকে যদি আপনারা একসঙ্গে এখানে ঢোকাতে পারেন, তাহলে কিন্তু কোশ্চেনটা অনেক মার্কস ক্যারি করতে পারবেন। নেক্সট যাচ্ছি। এরপরে নেওয়া হয়েছে 5 নম্বরের কোশ্চেন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিন। 3টেতে একটাতে করেছে 5 নম্বরে 15 নম্বর, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন কি কি, তাদের উৎস ও কার্যকারিতা বর্ণনা করুন। নেক্সট হচ্ছে ওজোন স্তর কোথায় অবস্থিত, পরিবেশ রক্ষায় এর ভূমিকা কি? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওজোন স্তর সম্বন্ধে ভালোভাবে দেখে রাখবেন। নেক্সট হচ্ছে বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কেন ও কবে হয়েছিল? তো বাংলার ইতিহাস সম্বন্ধে অবশ্যই ভালোভাবে পড়ে রাখতে হবে, তো এটা অবশ্যই ভালোভাবে দেখে রাখবেন। নেক্সট হচ্ছে ডেঙ্গু রোগের কারণ, প্রতিকার ও নিয়ন্ত্রণ সম্বন্ধে লিখুন। তো তো এই ধরনের যে রোগগুলো রয়েছে, ভাইরাস ঘটিত বা প্রোটোজোয়া ঘটিত গুলো রয়েছে, সবগুলোই কিন্তু ভালোভাবে দেখে রাখবেন। তার কারণ কি, প্রতিকার কি, নিয়ন্ত্রণ কি, কি ভ্যাকসিন রয়েছে বা আদৌ নেই, এই ধরনের সমস্ত কিছু কিন্তু পড়ে রাখবেন। নেক্সট হচ্ছে জাতীয় অরণ্য কাকে বলে, অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, তো এগুলোও কিন্তু দেখে রাখবেন। নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট কি? ভারতবর্ষে অবস্থিত যে কোনো 3টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম উল্লেখ করুন। তো এরকমই সব কোশ্চেনগুলোকে মিলিয়ে নেওয়া হয়েছে। পিএসসির তরফ থেকে কিন্তু নাম্বার ডিভিশন কোথাও বলা হয়নি, আমরা বিভিন্ন কোশ্চেন দেখে এটা আইডিয়া করছি। তো জরুরি নয় যে তারা এই ধরনের কোশ্চেনের ট্রেন্ডগুলোই ফলো করবে, ব্রডও আসতে পারে, শর্টও আসতে পারে, আপনাদের সব রকমভাবে প্রস্তুত থাকা উচিত। এর আগের স্যাম্পল পেপারগুলোতে আমি তাই বলেছি, এটাও সেটাই বলছি যে সব ধরনের সবভাবেই কিন্তু প্রস্তুত থাকবেন। নেক্সটে যাচ্ছি। নেক্সট হচ্ছে নিম্নলিখিত প্রকল্পগুলির প্রতিষ্ঠা সাল ও উদ্দেশ্য বর্ণনা করুন, যে কোনো 5টার। তো এখানে আমি অনেকগুলো নিয়েছি যাতে আপনাদের হেল্প হয়। তো এখানে আইসিডিএস সম্বন্ধে রয়েছে উজ্জ্বলা, স্টেপ, কন্যাশ্রী, আইআরডিপি, স্মার্ট সিটি, রূপশ্রী, সবুজ সাথী, স্বচ্ছ ভারত অভিযান, স্কিল ইন্ডিয়া। এই সবগুলোই কিন্তু আপনারা আমাদের অলরেডি ভিডিওগুলোতে পেয়ে যাবেন। স্কিম সম্বন্ধে ভিডিও রয়েছে এবং ওমেন এম্পাওয়ারমেন্টের যে টপিকটা রয়েছে সেখানেও কিন্তু আইআরডিপি এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। নেক্সটে যাচ্ছি। এরপর হচ্ছে জিআই পার্ট থেকে রিজনিং এর যে পোর্শনটা এখানে অ্যাড করা হয়েছে। তো এই যে মার্কস ডিভিশনগুলো আমরা এখানে 25 মার্কস নিয়েছি, এটা কিন্তু পিএসসি তরফ থেকে বলা হয়নি, এটা আমাদের ধারণা। পিএসসি কোন পোর্শন থেকে কত মার্কসের কোশ্চেন দেবে, এটা কিন্তু পিএসসি তরফ থেকে ক্লিয়ার করে কোথাও বলেনি। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যদি প্লাস চিহ্ন ভাগ নির্দেশ করে, গুণ চিহ্ন যোগ বোঝায়, বিয়োগ চিহ্ন গুণ বোঝায়, ভাগ চিহ্ন বিয়োগ বোঝায়, তাহলে নিম্নলিখিত কোন সমীকরণটি সঠিক? তো এখানটায় আর ঘাবড়ানোর সেরকম কিছুই নেই, আপনাদের যে সমীকরণগুলো যেটা সঠিক হবে সেটা অলরেডি প্রুফ করে দেবেন। এই যে প্লাস চিহ্নের পরিবর্তে যদি যেহেতু ভাগ নির্দেশ করে, সুতরাং সমীকরণগুলোকে করে করে প্রুফ করতে হবে এবং যেটা আনসার হবে সেটা আনসার লিখতে হবে। তো জাস্ট লিখে লিখে প্রুফ করে দেখাবেন যে কোনটা অপশন সঠিক হচ্ছে এবং কোনটা হচ্ছে না, এটুকুই করতে হবে। আগে এমসিকিউ টাইপের অপশন থাকতো, সেগুলোকে জাস্ট সিলেক্ট করতে হতো, কিন্তু আপনাদেরকে এখানে এগুলো করে করে প্রুফ করতে হবে। নেক্সট হচ্ছে, ছবির দিকে দেখিয়ে সুরেশ বলল, সে আমার মায়ের একমাত্র ছেলে। ছেলেটি সুরেশের কি হবে? তো এই যে রিলেশনের অঙ্কগুলো রয়েছে সেগুলো জাস্ট লিখে করতে হবে। তো যেহেতু কোশ্চেনটা বলা হয়েছে যে সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে, ঠিক আছে? তো সুরেশের মায়ের একমাত্র ছেলে, তাহলে কি হবে? সুরেশের ছেলেই হবে। তো সুতরাং এই জিনিসটাকে জাস্ট লিখে করতে হবে যে সুরেশের মায়ের একমাত্র ছেলে কে হবে? সুরেশই হবে। সুতরাং তার ছেলে কি হবে? সুরেশের ছেলেই হবে। এভাবে লিখেই রিজনিংগুলো করতে হবে। নেক্সট যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত শব্দগুলিকে অর্থ অনুযায়ী ধারাবাহিকভাবে সাজাও।
তো এই যে অপশনগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে রিলেশন কিন্তু এখানে তৈরি করতে হবে এবং সেই হিসেবে আপনাদের এগুলো করতে হবে। যেমন রয়েছে কি পরিবার, দেশ, গোত্র, বংশ, সদস্য। তো ফার্স্ট হবে সদস্য, তারপরে হবে পরিবার, সদস্য নিয়ে পরিবার তৈরি হচ্ছে, তারপরে আসে বংশ, বংশের পরে হচ্ছে গোত্র, গোত্রের পরে আসছে হচ্ছে দেশ। তো এরকম বিভিন্ন রিলেশন দিতে পারে, এইভাবে সাজিয়ে সাজিয়ে করতে হবে। নেক্সট হচ্ছে ফাঁকা ঘরটি পূরণ করুন। তো আপনারা এরকম শূন্যস্থান অনেকবার পূরণ করেছেন, যে রিলেশনগুলো কি হচ্ছে। তো এখানটা আপনাদেরকে করে করে দেখাতে হবে যে এখানে রয়েছে 3, 9, 27, মানে 3 3 9, তারপরে 3 লং 27, তারপরে 27কে আবার 3 দিয়ে গুণ করতে হবে। তো এটা করার পরে আপনি জাস্ট রিলেশনটা করে দেখাবেন যে 3 গুণন 3 9, 9 গুণন 3 27, এভাবে লিখে করলেই এই অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। এরপরটা হচ্ছে শূন্যস্থান পূরণ করুন। একই জিআই রয়েছে 1 3 7 15। তো এর মধ্যে হচ্ছে কি 2 যোগ 1 3, 3-এর পরে হচ্ছে 4, মানে 2 এর ডাবল হয়ে যাচ্ছে, 3 যোগ 4 7, 7-এর পরে হচ্ছে 8 যোগ 7 হচ্ছে 15। তো এভাবে আস্তে আস্তে ডাবল হয়ে যাচ্ছে। তো এরপরে 15-এর সঙ্গে আমাদেরকে অ্যাড করতে হবে কত, 16। তো সেই সম্পর্কগুলোই জাস্ট লিখে করিয়ে দেখাবেন যে কেন পরেরটাতে আমরা 16 অ্যাড করছি এবং সংখ্যাটা কত হচ্ছে। এরপরে হচ্ছে এখানে কটি ত্রিভুজ আছে, তো তো এখানে কটি ত্রিভুজ আছে কাউন্ট করে জাস্ট লিখতে হবে। তো বন্ধুরা আজ এটুকুই, আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের উপকারে এসছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।